গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আরিফ আজাদের বেলা ফুরাবার আগে। আজকের পর্ব মেঘের ওপার বাড়ি। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। নাগরিক জীবনের ব্যস্ততাকে ফাঁকি দিয়ে একান্ত এক টুকরো অবসরে যাওয়া দেহ আর মনের জন্য খুব দরকারি হয়ে উঠেছিল। কোলাহলময় ঢাকার দেয়াল ভেদ করে একটু নির্ঝঞ্ঝাট পরিবেশ, নির্মল হাওয়া আর সবুজ প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করছিল খুব করে। কতদিন হয় অরণ্যে হারাই না, শিশিরে ভেজাই না পা, ফড়িং এর পেছনে ছুটতে ছুটতে ঠিকানা হারাই না অনেকদিন। দুরন্ত কৈশোরের আবছা স্মৃতিগুলো মনে পড়লেই কেমন যেন স্মৃতিকাতরে হয়ে পড়ি। আমাদের ঘুড়ি উৎসব, লাটিমার কানামাছি খেলার দিনগুলো সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল। গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য মনস্থির করা হলো। সেখান থেকে হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী। আমরা 4 বন্ধু মিলে রওনা করলাম। নাগরিক কোলাহলকে পেছনে রেখে এক টুকরো অবসর পানে ছুটে চলল আমাদের দেহগুলো। পেছনে রেখে যাচ্ছি এক ঝাঁপি ব্যস্ততা, ছুটোছুটি, নিরানন্দ নিষ্প্রাণ সময়। আজ আমাদের ছুটি। দিনের বেশিরভাগ সময় কেটে গেল সাফারি পার্কের হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, ময়ূর, কুমির, মাছ প্রজাপতি আর ধনেশ পাখির সাথে। আসরের আগে আগে পার্ক ছেড়ে বেরিয়ে আসি। 7-5 না ভেবে একটা সিএনজিতে চেপে সোজা চলে এলাম নুহাশপল্লীতে। নুহাশপল্লীর গেটের কোনায় থাকা ছোট্ট মসজিদটায় ঢুকে আসরের জামায়াতে দাঁড়িয়ে গেলাম। সালাত শেষ করে সবার আগে দেখতে গেলাম হুমায়ুন আহমেদের কবর। শ্বেত পাথরে আচ্ছাদিত কবরটাতে শুয়ে আছেন বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি। নুহাশপল্লীর লিচু তলাতেই তাকে কবর দেওয়া হয়েছে। 3টে বিশাল আকৃতির লিচু গাছ তার কবরটাকে ঘিরে আছে। এই লিচু তলা ছিল হুমায়ুন আহমেদের প্রিয় জায়গাগুলোর একটি। তার কিছু কিছু রচনায় সেটার উল্লেখ পাওয়া যায়। কবরটার দিকে অপলক তাকিয়ে রইলাম কিছুক্ষণ। একটা মানুষ, যশ খ্যাতি ছিল, নাম ডাক ছিল। বাংলা সাহিত্যে তার সমান জনপ্রিয়তা খুব কম লেখকই পেয়েছে। বইমেলায় তার বই কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ত। একজন মানুষের এক জীবনে যা যা পাওয়ার থাকে, সম্ভবত তার সবটাই হুমায়ুন আহমেদ পেয়েছিলেন। অথচ জীবনের কি নির্মম বাস্তবতা। নিজ হাতে গড়া নুহাশপল্লী আকাশ সমান যশ খ্যাতি কীর্তি রেখে তাকে চলে যেতে হলো। পাকা ইমারত, দৃষ্টিনন্দন সৃষ্টি সবকিছু ছেড়ে ছুড়ে মাটির বিছানাকে সঙ্গী করতে হলো। মিশে যেতে হলো মাটির সাথে। মাটির সাথে মানুষের সে কি এক গভীর মিতালি। আজও নুহাশপল্লীতে জ্যোৎস্না নামে। আজও নুহাশপল্লীর ঘাস শিশিরে ভিজে ওঠে। আজও বৃষ্টিবিলাস থেকে শোনা যায় বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দ। কিন্তু এই জ্যোৎস্না, এই শিশির, শান বাঁধানো পুকুর ঘাট, ঝুম বৃষ্টির আওয়াজ সবকিছু থাকলেও হুমায়ুন নেই। হুমায়ুন এখন অন্য জগতের বাসিন্দা। জগতের সকল খ্যাত অখ্যাতের জন্য এটাই ধ্রুব সত্য যে পৃথিবীতে আগমন আর বিদায়ের পদ্ধতি সবার জন্য একই রকম। হুমায়ুন আহমেদের কবর দর্শন শেষে চলে এলাম তার বৃষ্টি বিলাসে। টিনের চালা দেওয়া এই বাড়িটিতে বসে তিনি বৃষ্টি উপভোগ করতেন। ইট পাথরের আবরণ ভেদ করে বৃষ্টির শব্দ ভেতরে ঢুকতে পারে না, তাই এই ব্যবস্থা। জায়গায় জায়গায় চা কফি পানের জন্য তৈরি করা গোল টেবিল, দোল খাওয়ার দোলনা, বাহারি গাছ, গাছের মগডালে চৌচালা গাছঘর দেখে অনুমান করা যায় মানুষ হিসাবে কতটা শৌখিন ছিলেন হুমায়ুন আহমেদ। চারদিক ঘুরে যখন লীলাবতী দিঘির পাড়ে আসি, তখন সূর্যটা ডুবে গেছে। চারদিক থেকে জেকে আসতে শুরু করেছে অন্ধকার। শ্বেত পাথর দিয়ে বাঁধানো এই দিঘির ঘাটের অযত্ন আর অবহেলার ছাপ থেকেই হুমায়ুন আহমেদের অনুপস্থিতি টের পাওয়া যায়। দিঘির মাঝখানে দ্বীপের মতো একটা জায়গা, পার থেকে সাঁকো পার হয়ে যেতে হয় ওখানে। আমরা সেখানে গেলাম। সেই কৃত্রিম ছোট্ট ঢিপিটার ঘাসে বসে পড়লাম আনমনে। সবাই চুপচাপ। চারদিকে এক গা ছমছমে নীরবতা। ভাবার ভাবনার জন্য এরকম নীরবতা খুব উপকারী। দিঘির অপর প্রান্তে আরো 2টি দোলনা, সম্ভবত বাচ্চাদের জন্যই বানানো। ওদিকে যাওয়ার জন্য উঠে পড়লাম। তার আগে এক নজর ঢু মারলাম ভূতের বাড়িতে।
ঢু মারতেই ভূত দেখে আমরা সবাই খুব চমকে উঠলাম। হুম, ওটা আসলে ভূত ছিল না, একজন কেয়ারটেকার অন্ধকার ঘরে ঘাপটি মেরেছিল। আমাদের দেখে সহাস্যই বলল, কি খুঁজছেন? কিছু না, আসলে এটা নাকি ভূতের বাড়ি, তাই একটু কৌতূহল থেকে ঢু মারলাম। আচ্ছা, এখানে কি আসলে ভূত আছে? লোকটা বেশ তড়িৎ উত্তর দিল, বলল, না, এটা আসলে আমাদের স্যারের কল্পনা ছিল। ও আচ্ছা। এই ভূতের বাড়িতে কাউকে থাকতে দেওয়া হয় কিনা জানতে চাইলে তিনি বললেন, একবার নাকি পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় নুহাশপল্লীতে বেড়াতে এসে এই ভূতের বাড়িতেই রাত্রি যাপন করেছিলেন। হুমায়ুন আহমেদের কবরের উপরে শ্বেতপাথরে কিছু কথা লেখা ছিল। কথাগুলো তার কাঠ পেন্সিল বই থেকে নেওয়া। কল্পনায় দেখেছি নুহাশপল্লীর সবুজের মধ্যে ধবধবে শ্বেতপাথরের কবর, তার গায়ে লেখা, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। সত্যি সত্যি হুমায়ুন আহমেদ নুহাশপল্লীর সবুজ প্রকৃতির মাঝে শ্বেত পাথরে আচ্ছাদিত কবরে চিরনিদ্রায় শায়িত হতে পেরেছেন। দুনিয়ার অনেক স্বাদ আহ্লাদের মধ্যে তার শেষ স্বাদ আহ্লাদটাও পূরণ হয়েছে। একটি আয়াতে পড়েছিলাম সম্ভবত, দুনিয়ার জীবনে কেউ যদি কোনো জিনিস চায়, কখনো কখনো তাকে সেই জিনিস কানায় কানায় পূর্ণ করে দেওয়া হয়। হুমায়ুন আহমেদও সম্ভবত সেই পূর্ণতা পাওয়া লোকদের একজন। নুহাশপল্লীতে গিয়ে আমার দুটো উপলব্ধি হয়েছে। প্রথমত, হুমায়ুন আহমেদের কবরটা আমাকে খুব ভাবিয়েছে। একসময়ের তুমুল জনপ্রিয় একজন লেখক এখন মাটির সাথে মিশে আছেন, এই ধ্রুব সত্যটা বারবার আমাকে আমার শেষ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছিল। নাম, যশ, খ্যাতি কোনো কিছুই আমাদের মৃত্যু থেকে বাঁচতে পারে না। মৃত্যুই আমাদের জীবনের নির্মম নিয়তি। জন্মিলে মরিতে হবে, এটাই জগতের সবচেয়ে কঠিন সত্য। কবরের পাশে দাঁড়ালে অন্তর নরম হয়, আখিরাতের কথা মনে পড়ে, নিজের শেষ গন্তব্যস্থলের ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ে মন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কবরস্থান জিয়ারত করতে বলেছেন। নুহাশপল্লীর দ্বিতীয় যে ব্যাপারটা আমাকে খুব বিস্মিত করেছে তা হলো দুনিয়ার জীবনকে আপন আর উপভোগ করার জন্য হুমায়ুন আহমেদের ঐকান্তিক চেষ্টা, তদবির। ছোট্ট আয়তনের নুহাশপল্লীকে তিনি বানাতে চেয়েছিলেন এক টুকরো স্বর্গ। সেই স্বর্গে কৃত্রিম হ্রদ আছে, দিঘি আছে, মানুষের বানানো ঝর্ণা, কৃত্রিম অরণ্য সহ জীবন উপভোগের নানান উপাদান তাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই উপাদানগুলোতে তিনি সুখ খুঁজতে চেয়েছেন। বসন্তের কোকিলের গান, শরতের উড়ু উড়ু মেঘ, পৌষের হাড় কাঁপানো শীত এবং পূর্ণিমার অপরূপ জ্যোৎস্না, সবকিছু নিয়েই তিনি বাঁচতে চেয়েছিলেন। সাধারণ যে কেউ প্রথম দেখাতেই তার এই ইচ্ছেটার প্রেমে পড়ে যাবে। মনে হবে, ইস, আমার যদি হুমায়ুন আহমেদের মতো অনেক অনেক টাকা হতো, আমিও দূরে কোথাও নির্জন অরণ্যের পাশে গিয়ে এরকম একটা নুহাশপল্লী বানাতাম। সেখানে থাকতো কেবল সুখ আর সুখ। সেখানে একটা দিঘি লীলাবতী হবে, একটা বৃষ্টি বিলাস আর একটা ভূতের বাড়ি হবে। পূর্ণিমার জ্যোৎস্নাতে থই থই করবে সেই নুহাশপল্লীর মাঠঘাট। বর্ষার ঝুম বৃষ্টিতে ভেজা কাকের মতন হয়ে উঠবে চারপাশ। এরকম একটা নুহাশপল্লী বানাতে হলে কি পরিমাণ টাকা লাগবে? নিশ্চয়ই অনেক টাকা, তাই না? আচ্ছা, যদি আপনাকে বলা হয় একদিন আপনি সত্যি সত্যি নুহাশপল্লীর চেয়েও হাজার কোটি গুণ সুন্দর, অপরূপ, অকল্পনীয়, অভাবনীয় প্রাসাদের মালিক হবেন, বিশ্বাস করবেন? এটার পাথর দিয়ে নয়, সেই প্রাসাদ হবে মণিমুক্তোর তৈরি। দৃষ্টিসীমা যতদূর বিস্তৃত হবে ততদূর আলোকিত হয়ে পড়বে সেই মণিমুক্তোর ঝলকানিতে। প্রাসাদের নিচে থাকবে ঝর্ণা, সেই ঝর্ণার কলকল ধ্বনি আপনি শুনতে পাবেন। সামনে থাকবে অনিন্দ্য সুন্দর ফুলের বাগান, সেই ফুলগুলো এর আগে আপনি আর কখনো দেখেননি। ফুলের গন্ধে মম করবে আপনার চারপাশ। আপনি চাইলেই সেখানে জ্যোৎস্না নামবে, বৃষ্টি এসে ভিজিয়ে দেবে আপনাকে। চাইলেই কোকিলের গান, নদীর কলতান আর অরণ্যের সবুজ সবকিছুই আপনাকে দিয়ে দেওয়া হবে। অনন্তকালের জন্য আপনি হয়ে যাবেন এই অপূর্ব সুন্দর প্রাসাদের মালিক। সেই প্রাসাদের সামনে দুনিয়ার নুহাশপল্লীকে তখন আপনার নস্যি মনে হবে। চাকচিক্যে ঘেরা সেই প্রাসাদ দেখে আপনি এতই বিমোহিত,
চমৎকৃত আর বিস্ময়াভিভূত হবেন যে দুনিয়ার নুহাসপল্লীর কথা আপনার মনেই থাকবে না। আপনি এতক্ষণে বুঝে গেছেন আমি কিসের কথা বলছি। পরম আরাধ্য জান্নাত, প্রত্যেক মুমিন মুসলিমের অন্তরে লালিত স্বপ্ন। এরকম একটি অনিন্দ সুন্দর প্রাসাদের স্বপ্ন দেখেছিলেন ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইসাল্লাম। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আমার প্রতিপালক, জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। কত অপূর্ব সুন্দর এই দোয়া। এই দোয়াতে তিনি বলেননি, হে আমার মালিক, ফিরআউনের প্রাসাদে এটা ওটা আছে, জান্নাতেও আমার জন্য সেগুলোর ব্যবস্থা করে দিন। ফিরআউনের প্রাসাদ দামি পাথর দিয়ে বানানো, জান্নাতেও এই পাথর দিয়ে তৈরি একটা প্রাসাদ আমি চাই। তিনি সেরকম কিছুই চাননি, তিনি কেবল আল্লাহর কাছাকাছি থাকতে চেয়েছেন। তাই তো বলেছেন, মালিক, আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। আল্লাহর কাছাকাছি থাকতে পারা সৌভাগ্যের চেয়ে বড় আর কিছুই নেই, কিচ্ছু না। জান্নাতে বাড়ি বানাতে হলে কিন্তু লাখ লাখ টাকার দরকার নেই, দৌড়ঝাঁপ দিয়ে জোগাড় করা রাজকের সার্টিফিকেটও আপনার লাগবে না। এই বাড়ি নির্মাণের জন্য আপনাকে নিতে হবে না মিথ্যার আশ্রয়। অন্যের হক নষ্ট করে, অন্যকে ধোঁকা দিয়ে নিজের ইমারত তৈরির যে অসুস্থ প্রতিযোগিতা আমাদের চারপাশে, আপনাকে সেই প্রতিযোগিতাতেও নামতে হবে না। কেবল দরকার একটুখানি চেষ্টা, একটু সদিচ্ছা আর একটু আন্তরিকতা। জান্নাতে বাড়ি নির্মাণের কৌশল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। সেই কৌশল অবলম্বন করে আমরা চাইলেই অনায়াসে জান্নাতের অনিন্দ সুন্দর প্রাসাদের মালিক হতে পারি। আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। এই ওয়াক্তগুলোতে ফরজ সালাতের বাইরে সাধারণত আমরা আরো কিছু সালাত পড়ে থাকি, সেগুলোকে বলা হয় সুন্নাত এবং নফল সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নাত আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। সেই 12 রাকাত সুন্নতগুলো হলো ফজর সালাতের পূর্বে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ঈশার পরে 2 রাকাত। আমরা যদি নিয়মিত এবং যত্নের সাথে এই সালাতগুলো আদায় করি, তাহলে জান্নাতে একটি বাড়ি পাওয়ার সুসংবাদ দিচ্ছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সহজ, তাই না? লাখ লাখ টাকা লাগছে কি? লাগছে কোনো পরিশ্রম, কিংবা নিতে হচ্ছে কোনো অসততার আশ্রয়? ফরজ সালাতের বাইরের এই 12 রাকাত সুন্নত সালাত আদায় করে জান্নাতে মনোরম একটি বাড়ি নিশ্চিত করার এই প্রতিযোগিতা আমাদের সালাফে সালিহিনের মাঝে খুব দৃঢ়ভাবে প্রচলিত ছিল। এই 12 রাকাত আদায় করলে জান্নাতে যে একটি বাড়ি পাওয়া যাবে, এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সর্বপ্রথম শুনেন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি বলেন, যেদিন নবীজির মুখ থেকে আমি এই হাদিস শুনেছি, সেদিন থেকে জীবনে আর একটিবারের জন্য আমি এই 12 রাকাত সালাত ছেড়ে দিইনি। এই হাদিস উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছেন তার ভাই আনবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যেদিন উম্মু হাবিবার মুখ থেকে এই হাদিস আমি শুনেছি, সেদিন থেকে জীবনে আর কখনোই আমি 12 রাকাত সালাত ছেড়ে দিইনি। আনবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই হাদিস শুনেছিলেন আমর ইবনে আউস রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যেদিন আমি আনবাসার মুখে এই হাদিস শুনেছি, সেদিন থেকে জীবনে আর কোনোদিন আমি 12 রাকাত সালাত ছেড়ে দিইনি। আমর ইবনে আউস রাহিমাহুল্লাহর থেকে এই হাদিস শুনেন নুমান ইবনে সালিম রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যেদিন আমর ইবনে আউস রাহিমাহুল্লাহর মুখ থেকে আমি এই হাদিস শুনেছি, সেদিন থেকে আর কখনোই আমি 12 রাকাত সালাত ছেড়ে দিইনি। একবার গভীরভাবে ভাবা যাক, তারা কতটা নিষ্ঠাবান ছিলেন, কতটা তৎপর ছিলেন নিজেদের পুণ্যের পাল্লা ভারী করার প্রতিযোগিতায়। নবীজির মুখ থেকে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পর থেকে আমৃত্যু তার উপর আমল করেছেন। তার কাছ থেকে যিনি শুনেছেন তিনিও, এবং তার কাছ থেকে যিনি শুনেছেন তিনি, এভাবে পরম্পরায় যাদের পর্যন্ত এই হাদিস পৌঁছেছে, তারা সকলেই সেটাকে দৃঢ় প্রত্যয়, গভীর অনুরাগ এবং জান্নাতের অসীম প্রাপ্তির আশায় নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। জান্নাতে একটি বাড়ি লাভের এই সুবর্ণ সুযোগ তারা হেলায় নষ্ট করেননি। কখনো অলসতায়, ব্যস্ততার অজুহাতে কিংবা অবহেলার দরুন এই আমল থেকে তারা বিরত হননি। আমাদের অনেকেই হয়তো এই হাদিসটি আগে অনেকবার শুনেছি, কিন্তু কখনো কি একটিবার তৎপর হয়েছি
উম্মু হাবিবার মতো, কিংবা আনবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, অথবা আমর ইবনে আউস রাহিমুল্লাহ আর নোমান ইবনে সালিম রাহিমুল্লাহর মতো? হয়তো আমরা হইনি কিংবা হতে পারিনি, তবে দুঃখের কোনো কারণ নেই। এতদিন হয়তো পারিনি, কিন্তু আজ তো আমরা আবার নতুন করে শুনলাম এই হাদিস, নতুন করে জানলাম এর মাহাত্ম্য। আজ থেকে কি তবে নতুন করে শুরু করা যায় না? একেবারে শুরু থেকে, টলটলে জলের কলকল ঝর্ণার স্বচ্ছ শুভ্র সফেদ সেই অনন্ত অসীম জান্নাতে একটি বাড়ির জন্য আজ থেকে আমরা কি এই হাদিসখানাকে জীবনের সাথে জড়িয়ে নিতে পারি না? আবার ধরুন কোন এক বন্ধুর সাথে কথা বলতে বলতে তর্কে জড়িয়ে পড়লেন, কথা কাটাকাটি বাড়াবাড়ি শুরু হলো। আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি যা বলছেন বা বলতে চাইছেন তা একদম ঠিক ও নির্ভুল। অপরদিকে আপনার বন্ধু যা বলতে চাইছে বা বলছে তা সঠিক নয়। এই মুহূর্তে আপনার করণীয় কি? তর্ক এগিয়ে নিয়ে যাওয়া? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেননি। এমন মুহূর্তে তিনি আপনাকে থেমে যেতে বলেছেন। তাই থেমে যান, চুপ করে থাকুন। তর্ক বেশি দূর গড়ানোর সুযোগ দেবেন না। এতে ফিতনা ছড়ানোর ভয় থাকে এবং ভ্রাতৃত্ব নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে। এই যে আপনি সঠিক হওয়া সত্ত্বেও চুপ করে গেলেন, এর বিপরীতে আপনার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে জানেন? এর বিপরীতে জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে একটি অপরূপ সুন্দর বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি, যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না। জান্নাতে আস্ত একটি বাড়ি লাভের কত সহজ উপায়, তাই না? কেবল নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত না হলেই জান্নাতে আমরা পেয়ে যাব আস্ত একটা বাড়ি। সেই বাড়িটা হবে স্বর্ণরৌপ্য দিয়ে তৈরি। মণিমুক্ত খচিত সেই বাড়িতে থাকবে না বিন্দু পরিমাণ খুঁত। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যে ব্যক্তি দুনিয়ার বুকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মসজিদ নির্মাণ করবে, হোক সেটা চড়ুই পাখির বাসার সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। আমাদের আশপাশে এমন কত গ্রাম আছে যেখানে হয়তো একটা মসজিদ নেই। মসজিদের অভাবে কত মুসলিম জামায়াত সহকারে সালাত আদায় করতে পারে না। দেশের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাহাড়ি জায়গাগুলোতে এরকম প্রচুর গ্রাম আছে। আমরা উদ্যোগ নিয়ে এমন জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করতে পারি। একা যদি না পারি, তাহলে কয়েকজন মিলে করতে পারি। আমাদের উদ্দেশ্য হবে কেবল আল্লাহর সন্তুষ্টি, ব্যাস। বিনিময়ে জান্নাতে একটি সুউচ্চ মনোরম সুন্দর অট্টালিকা। দুনিয়ায় একটি নুহাসপল্লী বানানোর জন্য আমাদের কত কাঠখড়ি না পুড়াতে হয়, লাখ লাখ টাকা উপার্জন করতে হয়। সেই টাকার জন্য বিসর্জন দিতে হয় নিজেদের জীবন যৌবন। এরপর ধীরে ধীরে যখন সেই নুহাসপল্লী তৈরি হয়, টুপ করেই আমরা মারা যাই। খুব বেশি দিন সেই নুহাসপল্লীর মাঠে শুয়ে জ্যোৎস্না উপভোগ করা হয় না। কয়টা শ্রাবণ বর্ষার জলেই বা আর গা ভেজাতে পারি আমরা? সেই দিঘি লীলাবতী, সেই বৃষ্টিবিলাস আর সেই ভূতের বাড়ি, সবকিছু পেছনে ফেলে আমাদের পাড়ি জমাতে হয় অনন্তের পথে। যে অনন্ত জীবনের পথে আমরা পা বাড়াই, সেই জীবনের জন্য মেঘের ওপারে অগ্রিম একটা বাড়ি বুকিং দিয়ে রাখতে ক্ষতি কি বলুন? চলুন সালাতের মধ্যে একান্ত মুনাজাতে রবের কাছে আসিয়া আলাইহিস সালামের মতো দুহাত তুলে ফরিয়াদ করি, বলি, হে আমার রব, জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন।